শিক্ষা করার জন্য মক্তবে দিয়ে দিও, সুবহানাল্লাহ। কোন আপনাদের কাছে আমি জানবার চাই ওসিয়তরা ভালো না খারাপ? আরো একটু জোরে বলেন। ভালো। সত্যি সত্যি লোকটা দুনিয়ার তান চলে গেল, ভাইরা আমার চলে যাবার পর আর তাকে সুন্দর করে গোসল করানো হলো, কাফনের কাপড় দেওয়া হলো। ভাইরা আমার কবরে কয়জন মানুষ কান্দে করে নিয়ে যাওয়া হয়? 4 জন ব্যক্তি। এই 4 জন মানুষ আপন মানুষ কান্দে নেয়। যদি ছেলে থাকে ছেলেরা নেয়, অথবা ভাইয়েরা নেয়, অথবা ভাগ্নেরা নেয়। আপন মানুষ যারা তারা কান্দে নেয়। 4 জন ব্যক্তি কান্দে করে কবরস্থানের দিকে নিয়ে যায়। মুর্দা ব্যক্তি মনে মনে চিন্তা করে, এই আপন মানুষগুলো আমারে ফাঁকি দিতে পারে না। এবার কবরস্থানে যাবার পর কবরের মধ্যে নামে কয়জন বাবা? ফাঁকি শুরু হয়ে গেল, ঠিক কিনা? কবরের মধ্যে নামে হলো 3 জন। ভাইরা আমার এই কবরের মধ্যে 3 জন নামিয়া এই মুর্দাকে কোলের মধ্যে নিয়া আমরা কবরের মধ্যে শোয়া রাখি। মাথার মোড়ন চকলেটের মতন থাকে, এটা খুলে দেই। পায়ের মোড়ন থাকে, এটাও খুলে দেই। কবরে 3টা প্রশ্ন আছে না নাই? ভাইরা আমার এবার কবরের মধ্যে শোয়ানোর পরে আমরা বুকের উপর হাত দিয়ে দোয়া পড়ি, বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ। আল্লাহ তোমার রাসূলের আদর্শের উপরে, সুন্নাতের উপরে, তোমার রাসূলের তরিকার উপরে আল্লাহ এই মুর্দাটাকে থুইয়া গেলাম। আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল 50 60 70 বছরের হায়াত আমি আল্লাহ দান করেছিলাম। এই 70 বছরের মধ্যে আমার নবীর সুন্নাত আমল করে নাই, আমার নবীর আদর্শ মানে নাই, আমার নবীর অনুসরণ অনুকরণ মানে নাই। আজকে তার বাড়ি নাই, গাড়ি নাই, জমা নাই, জমি নাই, ব্যাংক নাই, ব্যালেন্স নাই, তালা নাই, তালুক নাই, কিচ্ছু নাই। মাত্র 3 কান 5 কান কাফনের কাপড় নিয়ে কবরে চলে আইছি। ও জিবরাইল, আমার নবীর সুন্নাতের উপর, আদর্শের উপরে তাকে রেখে যাইতেছে। আপনাদের কাছে আমি জানতে চাই, খালি পানি জাল করলে কি কিছু পাওয়া যায়? খালি পানি জাল হলে কিছু পাওয়া যায়? যতই রাসূলের আদর্শের উপর সুবে দিয়ে ফিরাইছেন, ভিতরে কিছু থাকা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? প্রধান বক্তা জন্য থাকবে। প্রধান বক্তা এসে গেছে। লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। লিল্লাহি তাকবীর। আল্লাহ আজকের মাহফিল তুমি কবুল করো, জোরে কোন আমিন। ভাইরা আমার, আপনাদের খেদমতে আরজ করে বলতে চাই, রাত গভীর হয়ে গেছে নাকি? কোন রাত বহুত হয়ে গেছে, গভীর হয়ে গেছে। প্রধান বক্তা এসে গেছে। আমাদের লাস্টের আরেকটা বক্তা আছে, আছে না নাই? হে বক্তা ডেক্সার মধ্যে, তার নাম হলো তবারক। আপনাদের জন্য তবারকের ব্যবস্থা এই কমিটির যুবকরা করেছে। আপনারা দোয়া করবেন, আল্লাহ পাক যেন এই সিরাত মাহফিল আল্লাহ কবুল করে, জোরে কোন আমিন। এই 3 দিন ব্যাপী আমি 3 দিনই ছিলাম। প্রথম দিনই প্রায় 3.5 ঘন্টার মতো বয়ান করছি, প্রথম দিনই। আজকেও আল্লাহর আশীর্বাদে অনেক সময় কথা বললাম। গতকালও বলেছি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি অদম, আমি গুনাহগার, আমার কোনো ইলম কালাম নাই, আমার কোনো জ্ঞান বুদ্ধি নাই। আপনারা যতগুলো মানুষ এখানে আছেন, আপনাদের পায়ের ধুলার যোগ্য আমি না। আল্লাহ পাক আপনাদের খেদমতে বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা নেয়, এবং আপনাদের থেকে দোয়া নিয়ে আমি মঞ্চে থেকে এখন নেমে যাব ইনশাআল্লাহ। আপনারা থাকেন, আমি আসি। মরণের পরে আল্লাহ কারো হাতে লাগায় না যেন জাহান্নামের রশি। আল্লাহ সকলকে যেন কবরে খাওয়ায় হাউজে কাউসারের পানি। আমরা সবাই মিলে যেন জান্নাতের মধ্যে একসঙ্গে করতে পারি মেহমানদারি। চিৎকার দিয়ে এখন আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ হযরত মাওলানা মুহাম্মদ মেহেদী হাসান মজনু ভাইকে। হযরত এত সুন্দর আলোচনা করেছেন।